এভরিওয়ান, তো আজকে হঠাৎ করে আমার মনে হলো লেটস গো আমরা একটা চিকেন চিজ পিৎজা বানানো যাক। তো ওর জন্য আমি এভাবে করে ডোটাকে রেডি করেছি এবং এখানে আমি ভালো মতো ফর্ক দিয়ে এভাবে ফুটো করে নিচ্ছি। বিকজ এখানে ইস্ট আছে, এর জন্য এটা যদি আমরা কুক করি এটা কিন্তু একদম ফুললে সব পড়ে যাবে। এর জন্য আমাদের এখানে ই করে রাখতে হবে যাতে এটা ফুলে না যায়। তো আমরা আজকে হোমমেড বানাচ্ছি। আর আপনারা যদি আমার ফুল পিৎজা রেসিপিটা দেখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন লিংকে দেখবেন, ওখানে আমি ফুল রেসিপিটা দিয়ে রাখবো। তো আমি এখন কথা বলতে বলতে এই পুরোটা এভাবে ছিদ্র করা শেষ। আর এই যে এই জায়গাগুলো এখানে কিন্তু আমরা একটু ফুল এভাবে করে করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। সো এবার আমরা এখানে দেবো সস ঢেলে নিচ্ছি। তা আমি এখানে সসটাকে স্প্রেড করে নিচ্ছি। এবার আমরা এখানে দিয়ে নিব চিজ। তো এই যে আমার চিজ এখানে আমি ফার্স্টে গ্রেট করে রেখে দিছি। সো আমি ভালো মতো এখানে এভাবে করে চিজগুলো দিয়ে নিব। তো গাইজ আমি এখানে চিজটা স্প্রেড করে নিয়েছি আর একটুখানি চিজ আমি রেখে দিচ্ছি, এটা আমরা পরে আবার দেব। সো আমরা এবার চিজের পরে এখানে মাংসটা দিয়ে দিব। সো লেটস গো, মাংসটা দিয়ে দিই। তো আমরা এভাবে মাংসগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো আমরা প্রায় পুরো মাংসটা দিয়ে নিচ্ছি এখানে। তো আমার চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে অনিয়নগুলো দিয়ে নেব। আপনারা চাইলে অনিয়নগুলো রিং শেপ করেও কাটতে পারেন, আবার নর্মালিও কাটতে পারেন, যেমন আমি কাটছি এভাবে লম্বালম্বি করেও কাটতে পারেন, আবার রিং শেপ করেও কাটতে পারেন। তো আমার অত ঝামেলার কিছু নেই, আমি যেহেতু হঠাৎ করে বানাইতেছি দ্যাটস ওয়াই আমি লম্বালম্বি করেই কাটলাম। এখন আমি এই অনিয়নগুলো দিয়ে নিচ্ছি। আমি অনিয়নগুলো দিয়ে নিচ্ছি কিন্তু একটুখানি অনিয়ন এখানে রেখে দিচ্ছি। এবার আমরা দিয়ে নেব এখানে কিছু গার্লিক। আমি এখানে 1 স্লাইস অফ গার্লিক কেটে নিচ্ছি। তো আমি এখানে গার্লিকগুলো সব দিয়ে দিলাম। এবার আমরা যে বাকি চিজটুকু রাখছিলাম ওই চিজটুকু এটার মধ্যে দিয়ে দিব। আপনারা যারা ওভারলোডেড চিজ খান তারা এভাবে দিতে পারেন, আর যারা চিজ কম খান তারা একটু কম করেও দিতে পারেন। এটা আপনাদের এই চিজটা ফুললি আপনাদের উপর ডিপেন্ড করে। চিজ যদি একেবারেই কম খান তাহলে একেবারেই কমই দিতে পারেন। আমি এভাবে করে ভালো মতো চিজটুক দিয়ে নিলাম। এবার আমরা ডিজাইনিং এর জন্য বাকি অনিয়নটুক দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের পিৎজা। এবার এটাকে আমরা কুক করে নিয়ে আসতেছি। বাই। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে এরকম মোটা লবণ দিয়ে এরপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য হিট করব। তো 5-10 মিনিট হয়ে গেছে। তো 5-10 মিনিট পরে এটাকে আমি চুলার মধ্যে দিয়ে দিছি। এবার এটাকে আমরা লো হিটে 30 মিনিট বেক করব।